হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য পাহাড়ের রানী উটির সম্পূর্ণ ট্যুর গাইড ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা উটি পৌঁছাবেন কী করে, ওখানে আপনারা কোথায় হোটেল নেবেন এবং হোটেলের কস্ট কীরকম হতে পারে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে, এবং বন্ধুরা আপনারা যদি উটি যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন, এবং সবার লাস্টে বন্ধুরা আমি আপনাদের বলে দেবো যে আপনারা যদি উটি যাওয়ার একটি ট্যুর প্ল্যান বানান তাহলে কতদিনের স্টে বানাবেন এবং আপনাদের বাজেট কত হতে পারে। তো এইসবই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি পুরোটি দেখতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটি প্রচুর ইনফরমেটিভ হতে চলেছে। আর বন্ধুরা, যদি আপনারা এই উটির ভিডিও পার্ট বাই পার্ট দেখতে চান তাহলে তার ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরু করবার আগে বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি আপনারা আমার চ্যানেলে প্রথম এসে দেখেন তাহলে চ্যানেলটিকে ফটাফট সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি এইরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, প্রথমে বলি যে আপনারা উটি পৌঁছাবেন কী করে। দেখুন, উটি যাওয়ার সবথেকে বেস্ট অপশন হচ্ছে দুটো, এক হলো ট্রেন, দ্বিতীয় হচ্ছে ফ্লাইট। তো বন্ধুরা, আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে নিয়ারেস্ট স্টেশন পড়বে মেট্রোপলিটন স্টেশন। এই মেট্রোপলিটন স্টেশন থেকে বন্ধুরা আপনারা টয় ট্রেনের অপশান পেয়ে যাবেন উটি যাওয়ার জন্য। তো আপনারা যদি টয় ট্রেনে যাওয়ার প্ল্যানিং করে থাকেন তাহলে এখানে আমি টয় ট্রেনের টাইম টেবিলটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা চেক আউট করে নেবেন। এই টয় ট্রেনের ভাড়া পড়বে আপনার সেকেন্ড সিটার হচ্ছে 295 টাকা, আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়বে 600 টাকা। আর বন্ধুরা, যদি আপনারা মেট্রোপলিটন থেকে ডাইরেক্ট বাসে করে আসতে চান তাহলে 60 টাকা পার পার্সন পড়তে পারে। আর যদি বন্ধুরা আপনারা ট্যাক্সি করে মেট্রোপলিটন টু উদাঘামণ্ডলম অর্থাৎ উটি আসতে চান তাহলে আপনার 1700 থেকে 2000 টাকা 4 সিটারের ক্যাব ভাড়া নিতে পারে। এবার আসি বন্ধুরা, যে আপনারা যদি ডাইরেক্ট মেট্রোপলিটনের কোনো ট্রেন না পান তাহলে আপনারা সবথেকে বড় স্টেশন কোয়েম্বাটোর জংশনও চলে আসতে পারেন। এই কোয়েম্বাটোর জংশন থেকে আপনারা ভায়া ট্রেন হয়েও মেট্রোপলিটনে আসতে পারেন, ওখান থেকে আপনারা টয় ট্রেন নিয়ে উদাঘামণ্ডলম চলে যেতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা কোয়েম্বাটোর থেকে ভায়া বাসেরও অপশান পেয়ে যাবেন, যেটা আপনার যে নর্মাল বাসগুলো তার ভাড়া পড়বে 90 টাকার মতো। আর যদি বন্ধুরা আপনারা একটু লাক্সারি বাসে আসতে চান তাহলে আপনার 500 থেকে 700 টাকা পড়তে পারে এসি বা নন এসি। আর বন্ধুরা, যদি আপনারা ট্যাক্সিতে করে আসতে চান তাহলে আপনার 2600 টাকার মতো পড়তে পারে। এই কোয়েম্বাটোর জংশন থেকে উটির দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার, যার টাইমিং লাগতে পারে 3 ঘন্টার মতো। আর বন্ধুরা, যদি আপনারা হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে এখানে আমি ট্রেনের টাইমিংটা দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক আউট করে নেবেন। আর এই অ্যাপটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে বন্ধুরা আপনারা ট্রেনের টাইমিং এবং ট্রেনের ফেয়ার সম্বন্ধে দেখে নিতে পারবেন, এবং আপনারা চাইলে এখান থেকে ট্রেনের টিকিট বুকিংও করতে পারেন। আর বন্ধুরা, যদি আপনারা ফ্লাইটে করে আসেন তাহলে নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে কোয়েম্বাটোর এয়ারপোর্ট। এই কোয়েম্বাটোর এয়ারপোর্টের বাইরে থেকেও বন্ধুরা আপনারা রিজার্ভ ক্যাবের অপশান পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা আপনারা কোয়েম্বাটোর সিটি থেকে বাসেরও অপশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি হাওড়া বা কলকাতা থেকে আসেন তাহলে ডাইরেক্ট মেট্রোপলিটনের আপনারা কোনো ট্রেন পাবেন না, আপনাদেরকে আসতে হবে কোয়েম্বাটোর জংশন। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করবো যে সেদিন আপনারা কোয়েম্বাটোরে স্টে করে যান এবং ঈশা ফাউন্ডেশন অর্থাৎ আদিযোগীটা আপনারা ঘুরে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা কোয়েম্বাটোর চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। দেখুন বন্ধুরা, আমি প্রথমে বলেছি আর এখনও বলছি, আপনারা চেষ্টা করবেন কোয়েম্বাটোর বাস স্ট্যান্ডের ওখানে হোটেল নেওয়ার, যার কস্ট মোটামুটি আপনার পড়বে 1200 থেকে 2500 টাকার মধ্যে। আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা খাওয়া দাওয়া। দেখুন বন্ধুরা, সাউথ ইন্ডিয়ায় কিন্তু বাঙালি খাবার পাওয়া একটু মুশকিল ব্যাপার আছে। আপনারা ওখানে ভেজ নন ভেজ সব রকমই আইটেম পেয়ে যাবেন, বাট বাঙালি খাবার কিছু নির্দিষ্ট হোটেল আছে সেখানেই আপনি পাবেন। আর বন্ধুরা, যদি আপনারা সাউথ ইন্ডিয়ান খাবার ট্রাই করেন তাহলে আপনার ওই মোটামুটি 120 টাকা থেকে 150 টাকার মধ্যে আপনি থালি পেয়ে যাবেন। এবার আসি বন্ধুরা, যে আদিযোগী যাওয়ার সব থেকে বেস্ট টাইম কোনটা। দেখুন বন্ধুরা, আপনারা গ্রীষ্মকাল বাদে যে কোনো সময় আদিযোগী ঘুরতে আসতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা শীতের সময় আদিযোগী যাওয়ার চেষ্টা করুন, ওখানকার ওয়েদার মোটামুটি ভালো থাকে, তো আপনারা সেই সময় চাইলে ভিজিট করতে পারেন। তো এবার আসি বন্ধুরা সাইট সিন। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি হাওড়া কলকাতা থেকে আসেন তাহলে মোটামুটি সকাল 10টা থেকে 10:30টার মধ্যে আপনারা কোয়েম্বাটোর জংশনে ঢুকে যাবেন। এরপর বন্ধুরা আপনারা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু তাড়াতাড়ি লাঞ্চ সেরে নিয়ে আপনারা বেরিয়ে পড়ুন আদিযোগীর উদ্দেশ্যে। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে ডিস্টেন্সটা বলে দিই। কোয়েম্বাটোর থেকে আদিযোগীর দূরত্ব হচ্ছে 30 কিলোমিটারের মতো।
যদি আপনারা বাসে করে যান তাহলে বাসের নাম্বার হচ্ছে আপনার 14D বাস। এই বাসটা পার্টিকুলার আদিযোগী যাওয়ার জন্যই রয়েছে। আপনার মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগতে পারে, আপনাকে সোজা পৌঁছে দেবে আদিযোগীতে, যার ভাড়া পড়বে 14 টাকার মতো। আর যদি বন্ধুরা আপনারা অটোতে করে যেতে চান তাহলে অটোর ভাড়া পড়বে 1200 টাকার মতো। আর যদি বন্ধুরা আপনারা ট্যাক্সি করে যেতে চান তাহলে আপনার ভাড়া পড়বে 1700 টাকা থেকে 2600 টাকার মতো। তো বন্ধুরা আপনারা আদিযোগীতে চলে এসেছেন। আদিযোগীতে ঢুকবার সময় আপনারা দেখবেন দুটো সাইডে ভাগ করা আছে। লেফট সাইডে যাচ্ছে আপনার আদিযোগী জ্যোতির্লিঙ্গ এবং রাইট সাইডে যাচ্ছে আপনার আদিযোগী স্ট্যাচুর দিকে। তো বন্ধুরা আপনারা প্রথমে বাঁ সাইডে চলে যান, ওখানে নিজেদের ব্যাগপত্র, মোবাইল, ক্যামেরা, জুতো সব জমা দিয়ে টোকেনটা নিয়ে আপনারা প্রথমে জ্যোতির্লিঙ্গ ঘুরে নিন। এরপর বন্ধুরা আপনারা ডান সাইডে চলে যান আদিযোগী স্ট্যাচুর উদ্দেশ্যে। আদিযোগী জ্যোতির্লিঙ্গ থেকে আদিযোগী স্ট্যাচুর দূরত্ব মোটামুটি 300 থেকে 400 মিটারের মতো। আপনারা চাইলে বন্ধুরা ওখানে গরুর গাড়িও ভাড়া করতে পারেন, যার কস্ট পড়বে আপনার 30 থেকে 40 টাকা পার পারসন। খুব সুন্দর জায়গা বন্ধুরা। তো ওখানে আপনারা ফটো তুলুন, টাইম স্পেন্ড করুন, কারণ আজকে আর আপনাদেরকে কোথাও ঘুরতে হবে না, আপনারা এরপর সোজা চলে যাবেন আপনাদের হোটেলের উদ্দেশ্যে। তো এখানে আপনারা টাইম নিয়ে আপনারা বেরিয়ে পড়তে পারেন আবার আপনাদের হোটেলের উদ্দেশ্যে, এবং সেই রাতটা আপনারা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন। আর পরের দিন সকালবেলায় আপনাদেরকে বেরোতে হবে উটির উদ্দেশ্যে। তো বন্ধুরা দ্বিতীয় দিন সকালবেলা আপনারা বেরিয়ে পড়তে পারেন উটির উদ্দেশ্যে। যদি বন্ধুরা আপনারা গভর্নমেন্ট বাসে করে আসেন তাহলে তার ভাড়া পড়তে পারে 90 টাকার মতো। আর যদি বন্ধুরা আপনারা লাক্সারি বাস করেন তার ভাড়া পড়বে 500 থেকে 700 টাকার মতো। আর বন্ধুরা যদি আপনারা রিজার্ভ ক্যাব ভাড়া করেন তার ভাড়া নিতে পারে 2600 টাকার মতো। তো বন্ধুরা আপনারা উটি চলে এসেছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। তো দেখুন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন উদকামণ্ডলম রেলওয়ে স্টেশনের কাছাকাছি হোটেল নিয়ে নেওয়ার, বা আপনারা উদকামণ্ডলম বাস স্ট্যান্ডের কাছেও হোটেল নিতে পারেন, যার কস্ট মোটামুটি আপনারা পড়তে পারে 1000 থেকে 3000 টাকার মধ্যে। এবার আসি বন্ধুরা খাওয়া দাওয়া। আপনারা মোটামুটি ভেজ নন ভেজ সব রকমই আইটেম আপনারা পেয়ে যাবেন, বাট ওখানে কিন্তু বাঙালি খাবার পাওয়া একটু মুশকিল ব্যাপার। কিছু নির্দিষ্ট হোটেলেই আপনারা বাঙালি খাবার পাবেন। ওখানে মোটামুটি থালি আপনি 110 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যে আপনি ভেজ নন ভেজ থালি পেয়ে যাবেন। তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি উটি যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো বন্ধুরা আপনারা উটির সাইট সিন কভার করবার জন্য অটো ভাড়া করতে পারেন, যার ভাড়া পড়বে 1500 থেকে 2000 টাকার মতো। আর যদি বন্ধুরা আপনারা রিজার্ভ ক্যাব ভাড়া করতে চান তাহলে আপনার 2000 থেকে 2500 টাকার মতো ভাড়া পড়তে পারে। তো প্রথমেই আপনাদেরকে নিয়ে যাবে দোদ্দাবেট্টা পিক পয়েন্ট। তো ওখান থেকে আপনারা উটি শহরের একটি সুন্দর ভিউ পাবেন। এরপর বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবে টি গার্ডেন, যার এন্ট্রি ফি পড়বে 10 টাকা পার পারসন। এরপর বন্ধুরা আপনারা টি ফ্যাক্টরি ভিজিট করতে পারেন। এই টি ফ্যাক্টরিতেই বন্ধুরা আমরা যে চা খাই তার প্রসেস এখানে দেখানো হয়। এখান থেকে বন্ধুরা আপনারা চাইলে চা বাড়ির জন্য কিনে আনতে পারবেন এবং চকলেটও কিনে আনতে পারেন। এরপর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন বোটানিক্যাল গার্ডেনের উদ্দেশ্যে। প্রচুর বড় এরিয়া নিয়ে অবস্থিত এই বোটানিক্যাল গার্ডেন। এর এন্ট্রি ফি বাবদ আপনার পড়বে 50 টাকা পার পারসন। এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যেই অবস্থিত গ্লাস হাউস, সেখানেও আপনারা যান, কিছুটা টাইম স্পেন্ড করুন। এরপর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন রোজ গার্ডেনের উদ্দেশ্যে, যার এন্ট্রি ফি আপনার পড়বে অ্যাডাল্টের জন্য 40 টাকা এবং বাচ্চাদের জন্য পড়বে 10 টাকা। এরপর বন্ধুরা আপনারা কর্ণাটকা গার্ডেনও ঘুরতে পারেন। এরপর বন্ধুরা আপনারা চলে যান উটির ফেমাস উটি লেকের উদ্দেশ্যে। এই উটি লেকেতে যান, এখানে কিছুটা টাইম স্পেন্ড করুন। আপনারা চাইলে যদি আপনাদের হাতে টাইম থাকে তাহলে আপনারা বোটিংও করতে পারেন। এইসব সাইট সিন করবার পরে বন্ধুরা আপনারা আপনাদের হোটেলে ফিরে পড়তে পারেন এবং সেই দিন রাত্রেবেলাটা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ুন এবং পরের দিন সকালবেলায় আপনারা বেরিয়ে পড়ুন পিয়াকরা ওয়াটারফলের উদ্দেশ্যে। এখানে আমি আপনাদের ভাড়াটা বলে দিই বন্ধুরা, যদি আপনারা উটি থেকে একটি ক্যাব বুকিং করেন পিয়াকরা সব সাইট সিন করবার জন্য, যার কস্ট পড়বে আপনার 2000 টাকা থেকে 2200 টাকার মতো। উটি থেকে পিয়াকরার ডিস্টেন্স হচ্ছে 21 কিলোমিটার। তো প্রথমে বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবে পিয়াকরা বোট হাউস। এখানে বন্ধুরা আপনারা চাইলে বোটিং করতে পারেন, যার ভাড়া আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক আউট করে নেবেন। এরপর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন পিয়াকরা ওয়াটারফলের উদ্দেশ্যে, যার এন্ট্রি ফি লাগে 30 টাকা পার পারসন।
এখানে কিছুটা টাইম স্পেন্ড করবার পর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন শুটিং পয়েন্টের উদ্দেশ্যে। সেখানেও বন্ধুরা আপনাদেরকে 30 টাকা পার পার্সন এন্ট্রি ফি দিতে হতে পারে। এরপর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন পাইন ফরেস্টের উদ্দেশ্যে। এখানেও বন্ধুরা আপনাদেরকে 30 টাকা পার পার্সন এন্ট্রি ফি দিতে হবে। এই পাইন ফরেস্টে ওখানে বন্ধুরা আপনারা একটা লেক পাবেন, সেখানেও আপনারা যান, কিছুটা টাইম স্পেন্ড করুন, কারণ আপনাদেরকে আর কোথাও সাইট সিন করবার কিছু নেই। ওখানে টাইম নিয়ে ভালো করে ঘুরে নিয়ে আপনারা সেই দিন ফিরে পড়ুন আপনাদের হোটেলের উদ্দেশ্যে এবং তার পরের দিন আপনারা বেরিয়ে পড়তে পারেন কুন্নুরের উদ্দেশ্যে। তো বন্ধুরা আপনারা 5th একটু সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন কুন্নুরের উদ্দেশ্যে। আমি এখানে সাজেস্ট করবো বন্ধুরা আপনারা উদাঘামণ্ডলম চলে যান, ওখান থেকে টয় ট্রেন হয়ে আপনারা কুন্নুর চলে আসতে পারেন। টয় ট্রেনেরও টাইমিং আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু চেক করে নেবেন। এই টয় ট্রেন ধরেই আপনাকে বন্ধুরা আসতে হবে কুন্নুরে। এই টয় ট্রেনের ভাড়া পড়বে বন্ধুরা, যদি আপনারা সেকেন্ড সিটারে আসেন তার ভাড়া পড়বে 295 টাকা, আর যদি আপনারা ফার্স্ট ক্লাসে আসেন তাহলে তার ভাড়া পড়বে 600 টাকা। তো বন্ধুরা যদি আপনাদের বাজেট একটু চিপ থাকে তাহলে 5th আপনারা কুন্নুর ঘুরে নিয়ে সেই দিনও আপনারা রিটার্ন করে যেতে পারেন। এছাড়া বন্ধুরা আপনারা একদিন কুন্নুরটা স্টেও করতে পারেন। তো বন্ধুরা আপনারা কুন্নুর চলে এসছেন, এবার কথা হচ্ছে হোটেল নেবেন কোথায়। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন কুন্নুর রেল স্টেশনের কাছে বা আপনারা কুন্নুর বাস স্ট্যান্ডের কাছেও হোটেল নিতে পারেন, যার ভাড়া মোটামুটি আপনার পড়তে পারে 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা কুন্নুরে চলে এসেছেন, কুন্নুরে আপনারা হোটেলও নিয়ে নিয়েছেন। এবার কথা হচ্ছে কুন্নুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীরকম আছে। আমি আগেও বলেছি বন্ধুরা, এখনও বলছি, সাউথ ইন্ডিয়ার সাইডে বাঙালি খাবার পাওয়া একটু মুশকিল ব্যাপার আছে। কিছু নির্দিষ্ট হোটেলেই আপনারা বাঙালি খাবার পেতে পারেন। আর বন্ধুরা যদি আপনারা সাউথ ইন্ডিয়ান ফুড ওখানে ট্রাই করেন, মোটামুটি আপনি 110 টাকা থেকে শুরু করে 150-200 টাকার মধ্যে আপনি থালি পেয়ে যাবেন। তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি কুন্নুরে যান তাহলে কোথায় কোথায় সাইট সিন করবেন। তো সাইট সিন শুরু করবার আগে বন্ধুরা আপনাদেরকে ভাড়া সম্বন্ধে বলে দিই। যদি আপনারা বাজেট একটু চিপ করতে চান আর আপনাদের গ্রুপে যদি 3 জন মেম্বার থাকে তাহলে আপনারা অটো রিক্সা ভাড়া করে নিতে পারেন, যার ভাড়া নেবে আপনার 1000 থেকে 1500 টাকার মতো। একটু বার্গেনিং করে নেবেন বন্ধুরা। আর যদি আপনারা রিজার্ভ ক্যাবে করে সাইট সিন করতে চান তাহলে আপনার ভাড়া পড়তে পারে 2000 থেকে 2500 টাকার মধ্যে। তো এবার আসি বন্ধুরা যে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন। তো প্রথমেই আপনাদেরকে নিয়ে যাবে ল্যাম্পস রক। এখানে টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এই ল্যাম্পস রকে যেতে গেলে বন্ধুরা আপনাদেরকে একটুখানি ট্রেকিং করতে হতে পারে। এরপরেই বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবে ডলফিন নোস, এরও এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা আর বাচ্চাদের জন্য হচ্ছে 10 টাকা। এই ডলফিন নোস থেকে কুন্নুরের একটি সুন্দর ভিউ পাবেন বন্ধুরা আপনারা। এরপর বন্ধুরা আপনাদেরকে নিয়ে যাবে টি গার্ডেনে, ওখানে কিছুটা টাইম স্পেন্ড করে আপনারা বেরিয়ে পড়ুন সিমস পার্কের উদ্দেশ্যে। ও সিমস পার্কে যেতে গেলে বন্ধুরা মিনিমাম আপনাদের হাতে 2 ঘন্টা টাইম লেগে নিন, কারণ আমি আগেও বলেছি এখনও বলছি, সাউথ ইন্ডিয়ার ওই সাইডে যেসব পার্কগুলো আছে প্রচুর বড় এরিয়া নিয়ে অবস্থিত বন্ধুরা, তো আপনাদের ঘুরতে গেলে একটু টাইম লাগবে। আর আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। এই সিমস পার্কের টিকিট মূল্য হচ্ছে বন্ধুরা অ্যাডাল্টদের জন্য 40 টাকা এবং চাইল্ডদের জন্য হচ্ছে 20 টাকা। এই সিমস পার্কে বন্ধুরা আপনারা নানা রকম ফুলের ভ্যারাইটিসও দেখতে পাবেন। এরপর বন্ধুরা আপনারা বেরিয়ে পড়তে পারেন স্লিপিং লেডি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। তো সেখানে বন্ধুরা আপনারা ফটো শ্যুট করুন, এনজয় করুন। এরপর আপনারা বেরিয়ে পড়ুন আপনাদের বাড়ির উদ্দেশ্যে। এছাড়া বন্ধুরা আপনারা সেদিনটা কুন্নুরে স্টে করে তার পরের দিন আপনারা কোয়েম্বাটুর চলে আসুন এবং কোয়েম্বাটুর থেকে ট্রেন ধরে চলে আসুন আপনাদের বাড়ির উদ্দেশ্যে। তো এবার আসি বন্ধুরা যে আপনারা যদি সম্পূর্ণ উটি অর্থাৎ আদিযোগী, উটি, পিয়াকড়া এবং কুন্নুরের একটি ভ্রমণ পরিকল্পনা তৈরি করেন তাহলে আপনারা কদিন স্টে করবেন এবং আপনাদের বাজেট কত হবে চলুন দেখে নেব। কুন্নুর, আদিযোগী এবং উটির একটি ট্যুর প্ল্যান বানান তাহলে আপনারা কীরকমভাবে একটি ট্যুর প্ল্যান সাজাবেন চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আপনারা এইরকমভাবে প্ল্যানিং করতে পারেন। ফার্স্ট ডেতে আপনারা কোয়েম্বাটুর থেকে উটিতে পৌঁছে গেলেন এবং সেই দিনটা আপনারা উটির সাইট সিন করে নিলেন এবং সেকেন্ড ডেতে বন্ধুরা আপনারা উটির রোজ গার্ডেন এবং উটি লেক খুলে নিলেন। থার্ড ডেতে বন্ধুরা আপনারা পিয়াকড়ার সাইট সিন করতে বেরিয়ে গেলেন এবং সেই দিনটা আপনারা রাত্রে উটিতে স্টে করে গেলেন। ফোর্থ ডেতে বন্ধুরা আপনারা উটি থেকে কুন্নুরে চলে গেলেন ভায়া টয় ট্রেন হয়ে, সেখান থেকে আপনারা কুন্নুরে সাইট সিন করে নিলেন এবং কোয়েম্বাটুর রিটার্ন করে গেলেন এবং সেই দিন রাত্রেরটা আপনার কোয়েম্বাটুর হোটেলে স্টে করে গেলেন
এবং 5th ডেতে বন্ধুরা আপনারা কোয়েম্বাটুর থেকে সোজা আদিযোগীর উদ্দেশ্যে চলে যেতে পারেন। আদিযোগীতে সাইট সিন করে আপনারা বেরিয়ে পড়তে পারেন আপনাদের বাড়ির উদ্দেশ্যে, বা সেই দিনটা আপনারা স্টে করেন, তার পরের দিন সকালবেলা আপনারা বেরিয়ে পড়তে পারেন। এখানে একটা কথা আমি আপনাদের বলে দিই বন্ধুরা, আপনারা যখন ট্যুর প্ল্যান সাজাবেন তখন কিন্তু ট্রেনের টাইমিংটা ভালো করে দেখে নিয়ে আপনারা ট্যুর প্ল্যানটা সাজাবেন। তো এবার আসি বন্ধুরা বাজেটে। বন্ধুরা আপনারা যদি উটি, পিয়াকড়া, কুন্নুর এবং আদিযোগীর সম্পূর্ণ একটি ট্যুর প্ল্যান করেন, তাহলে আপনাদের গ্রুপে যদি 3 জন টিম মেম্বার থাকে তাহলে আপনার বাজেট পড়তে পারে 8,200 টাকার মতো। এখানটা বন্ধুরা আপনারা পজ করে ভালো করে বাজেটটা দেখে নিন। এখানে কিন্তু কোনো রকম আমি ট্রেনের ফেয়ার বা ফ্লাইটের ফেয়ার অ্যাড করিনি। আর হ্যাঁ বন্ধুরা, এই তামিলনাড়ু রাজ্যেরই কন্যাকুমারী ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, যদি আপনারা চান সেই ভিডিওটি চেক আউট করতে পারেন, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। তো আজকের মতো এইটুখানি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।